পরের বিপিএল এর সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে বরিশাল টিম। এবং পরের বিপিএল এ যে বা যারা যে প্রতিষ্ঠানগুলো দল পেতে চায় তাদেরকে কত টাকা দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে যে ধরনের এক্সপেরিয়েন্স পেয়েছিল, এক্সপেরিয়েন্স নিয়েছিল, সবশেষ বিপিএল এক্সাম্পল যদি দিই, ফরচুন বরিশাল ছাড়া ব্যাংক গ্যারান্টি টাকা কিংবা ফ্র্যাঞ্চাইজি ফির টাকা প্রপারলি পরিশোধ কোনো দলই করেনি বলে মিডিয়া রিপোর্ট এসেছে। বাট এবার সেই সুযোগ থাকছে না। প্রাইজ মানি কত হতে যাচ্ছে, যে দলটা চ্যাম্পিয়ন হবে অথবা যারা রানার্স আপ হবে তারা কত টাকা পেতে যাচ্ছে। রেভিনিউ শেয়ারিং নিয়ে সব সময় একটা ডিসকাশন ছিল, এবারের বিপিএল এ কি সেটা হতে যাচ্ছে? অনেকগুলো চমকের আলোচনা। প্রথমেই বরিশাল কেন্দ্রিক আলোচনাটা করতে চাই আপনাদের সাথে। আমরা সবাই জানি, সবাই শুনেছি যে ডিসকাশনসটা হয়েছে বিভিন্ন সময় এবং খুবই যৌক্তিক যে আপকামিং বিপিএল এর সময়টা খুবই কম, 2 মাসেরও কম সময় রয়েছে এবং এই বিপিএলটা ডিসেম্বরের 19 তারিখে শুরু হয়ে জানুয়ারির 16 তারিখে শেষ হবে, এরকম একটা ডিসকাশনস রয়েছে। এই বিপিএল এ দুবারের টানা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, একবারে রানার্স আপ ফরচুন বরিশাল খেলবে না। এই যে ডিসকাশনটা ছিল এটাকে এই মুহূর্তে আমি দা এন্ড বলতে পারি। ফরচুন বরিশাল মানে ফরচুন বরিশাল, বরিশালের যে কোনো ফ্র্যাঞ্চাইজি না, ফরচুন বরিশাল নামে সবশেষ 3 আসরের ফাইনালিস্ট যেই দলটায় সবশেষ 2 আসরে তামিম ইকবালের বিশাল একটা ইনফ্লুয়েন্স ছিল দলকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে, সেই ফরচুন বরিশাল আপকামিং বিপিএল এ খেলছে। ফরচুন বরিশাল পরের বিপিএল এ খেলছে এবং এটা মোটামুটি ডান হয়ে গেছে। অফিসিয়ালি এই নিউজটা এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি না, বাট ফরচুন বরিশাল খেলছে এবং সেই ফরচুন বরিশাল টিমে তামিম ইকবাল খেলছে না। যে কথাটা বলছিলাম যে প্রাইজ মানি কত, এবারে বিপিএল বেশ কিছু চমক রয়েছে এবং এই চমকগুলো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনিশ্চয়তা, লাস্ট মোমেন্টে ইওআই করানো, আইএমজি থাকা না থাকা, অনেক ইস্যুস থাকলেও এই চমকগুলো কিছুটা হলেও বিপিএল কে উজ্জীবিত করতে ভূমিকা পালন করবে। যে দল চ্যাম্পিয়ন হবে তাদের প্রাইজ মানি হচ্ছে 2,75,00,000 টাকা, আর যারা রানার্স আপ হবে তারা পাবে 1,75,00,000 টাকা। মানে চ্যাম্পিয়নশিপ প্রাইজ মানি 2,75,00,000, রানার্স আপ যারা হবে 1,75,00,000। ফ্র্যাঞ্চাইজি ফি কত আপনারা সবাই জানেন, 5 থেকে 6টা দল নিয়ে আলোচনা চলছে, বাট 5 দলেরই বিপিএলটা হবে এরকম ডিসকাশনটাই সবচেয়ে বেশি, কারণ অল্প সময়ের মধ্যে খুবই ন্যারো স্লটের মধ্যে বিপিএল কে শেষ করতে হবে, ন্যাশনাল ইলেকশন যেহেতু ফেব্রুয়ারিতে। আপনি দল পান আর না পান, আপনাকে 2 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে জমা দিয়ে দেন মাঠে নামতে হবে। যারা দল পাবে না, মনে করেন 5টা দল দিবে, 10 জন অ্যাপ্লাই করেছে, ওই 5 জনকে, 5টা প্রতিষ্ঠানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরের 2 দিনের মধ্যে ওই যে 2 কোটি টাকা তারা দিল এটা ফেরত দিয়ে দিবে। আর যেই 5টা দল থাকবে তাদের টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেখে দিবে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ। ব্যাংক গ্যারান্টি কত টাকা, এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ ক্রিকেটাররা টাকা পান না। এখনো যদি আপনি খোঁজেন 2-4 জন 5 জন 7 জন ক্রিকেটার পাবেন যারা টাকা পায় নাই, মুখ খুলছে না। এবং সেই সিচুয়েশনটায় যে তথ্যটা আমার কাছে রয়েছে, ব্যাংক গ্যারান্টির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড 10 কোটি টাকা প্রত্যেকটা দলের কাছ থেকে নেবে। যে দলগুলো অংশগ্রহণ করবে তাদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি বাবদ 10 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে রাখবে এবং এটা 6 মাস বিসিবি তার মতো করে ফ্রিজ করে রাখবে। আমি যদি দল নিই, ফ্র্যাঞ্চাইজি ফির জন্য 2 কোটি, ব্যাংক গ্যারান্টির জন্য 10 কোটি টাকা আমাকে এনশিওর করেই পুরো প্রক্রিয়া যেতে হবে। সুবিধা বা অসুবিধার জায়গা কোথায়? ধরেন কোন দল তার ক্রিকেটারদের পেমেন্ট করছে না, ড্রাফটের ক্রিকেটারদেরকে বঞ্চিত করছে, বাংলাদেশ ক্রিকেটে এটা খুবই অহরহ ঘটে। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু আসর শুরুর আগেই 10 কোটি টাকা নেক্সট 6 মান্থসের জন্য রেখে দিবে, ওইখান থেকে টাকা দিয়ে দিবে। সো ক্রিকেট বোর্ড এই একটা ভালো ইনিশিয়েটিভ এখন পর্যন্ত পরিকল্পনার মধ্যে রয়েছে, এটা যদি হয় এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। রেভিনিউ শেয়ারিং নিয়ে অনেক আলোচনা হয় এবং এই রেভিনিউ শেয়ারিং এর ডিসকাশনটা আসলে সবচেয়ে বেশি বিতর্কিত পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে অন্য যে লিগগুলো হয় সেই লিগে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদই প্রায় 50 কোটি রুপি বা টাকা এভাবে দেয় যারা দল নেয় সংশ্লিষ্ট বোর্ডকে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাত্র 2 কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজি ফি নিতেছে। 2 কোটি টাকা, এই 2 কোটি টাকা কোনো টাকা না অ্যাকচুয়ালি, যদি আপনি কম্পেয়ার করেন ফরেন যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয় সেগুলোর সাথে। সো ওই জায়গা থেকে সবসময় একটা যুক্তি ছিল যে আমরা রেভিনিউ শেয়ারিংটা করবো কই থেকে, আমরা তো রেভিনিউ করতে পারি না টু সাম এক্সটেন্ট। বাট এবার সেটা থেকে বিসিবি বের হয়ে আসছে। 2 কোটি টাকা ঠিক আছে, কম টাকা, তারপরেও বিসিবি যে প্রফিট করবে 3টা জায়গা থেকে প্রফিটের জায়গা নির্ধারণ করা হয়েছে, গ্রাউন্ডস রাইট, টিকেটিং এন্ড মিডিয়া। এই যে 3টা জায়গা থেকে প্রফিটের পরিকল্পনা করা হয়েছে। ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো প্রফিট করবেই, লস তো আর করবে না। যখন ইভেন্ট ব্রেক হবে প্রফিটের যে হিসাবটা আসবে, ওই প্রফিট থেকে ধরেন আপনি 100 টাকা প্রফিট করেছেন,
30 টাকা বাকি ফ্র্যাঞ্চাইজিদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। টিকেটিং গ্রাউন্ডস রাইট মিডিয়া থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে প্রফিটটা করবে সেই প্রফিটের 30% ভাগ পাবে ফ্র্যাঞ্চাইজি গুলো।